নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট একটি রেস্টুরেন্ট হচ্ছে মিস্টার বাফেট, যেটার মধ্যে আমরা ওই দিন গিয়েছিলাম, সব ফ্রেন্ডরা মিলে গেট টুগেদার করেছিলাম, খুব বেশি আনন্দ করেছিলাম। কি খেয়েছিলাম আজকের ভিডিওতে সব কিছু দেখতে পারবা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সুন্দর একটি বরখা বের করে ম্যাচিং জুতা পরে আমি রেডি হয়ে আমার গন্তব্যে পৌঁছে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডদের জন্য নিচে ওয়েট করছিলাম, কিন্তু ওরা কেউই আসছিল না। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল। পরে আমি লিফটে করে রেস্টুরেন্টে যেয়ে বসি। যাওয়ার পর দেখি যে কেউই ছিল না, কেউই আসে নাই আমার ফ্রেন্ডরা। আমি সবার প্রথম যেয়ে পৌঁছাই। তারপর আমি বসে বসে ভিডিও করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। আমার একা একা খুবই ভাল লাগছিল, এনজয় করছিলাম। আমাদের তারপর খেতে বলা হয়। আমি খাওয়ার আগে সব কিছু সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে খাবারগুলো সাজানো থাকলে ভিডিও করতেও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। সেখানে ছিল প্রায় 150+ আইটেম। এখানে ছিল সব মিষ্টি জাতীয় খাবার। আমার মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ। তারপরে যে তেহেরি, ভাত, খিচুড়ি সব কিছুই মিলানো ছিল। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কোনটা কোনটা খাবো, একটু ডিসাইড করে নিই। এখানে হোয়াইট সস পাস্তাটা আমার খুবই ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তারপর আমি দেখছিলাম আর কি আইটেম আছে আমার পছন্দ মতো। এখানে জুসও ছিল, ওই টাইপের জুস ছিল এখানে। আমি সব কিছুই দেখছিলাম, নাচোস সব কিছু এখানে দেখছিলাম। আমার ঘুরে ঘুরে দেখতেই খুব বেশি ভালো লাগছিল খাওয়ার থেকে, কারণ এতগুলা খাবার একসাথে দেখতেও খুব ভাল লাগে। এখানের পিৎজাটা আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি একটা ভালো লাগেনি, কিন্তু অন্য সব খাবার মোটামুটি খুবই ভালো ছিল। কিন্তু গরুর মাংসটা জাস্ট ওয়াও 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 ছিল। টেস্টও যেমন ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। তারপর আমি সবার প্রথমে নিয়ে বসি ডেজার্ট আইটেম, যেটা আমার খুব বেশি পছন্দ। আর এই ডেজার্ট আইটেম সবার প্রথম খাওয়ার কারণে আমি পরে আর কোনো কিছুই খেতে পারিনি। তারপর আমি বসে বসে এসব শুকনা খাবারগুলো খাচ্ছিলাম। আমার খুবই মানে অন্যরকম লাগছিল, কারণ হচ্ছে আমি প্রথমেই যে বোকার মতো ডেজার্ট আইটেম খেয়ে ফেলি, তার জন্য আমি আর অন্য কিছু তেমন খেতে পারিনি। আমার কেমন যেন লাগছিল, মাতলা মাতলা লাগছিল। আমি পুডিং দেখে আমার মানে সহ্য হয়নি। তারপর আমার ফ্রেন্ডরা আসে, ওরা খাচ্ছিল সবাই খুব মজা করে, আর আমি ওদেরকে নিয়ে একটু আনন্দ করছিলাম, সবাইকে দেখছিলাম, আর হচ্ছে নিজে একটু একটু করে খাচ্ছিলাম। আমার খেতে খুবই ভালো লাগছিল, আর সবাই মিলে একসাথে কোথাও একটা গেলে খুবই ভালো লাগে। তারপর আমি একটু ভাত, ভর্তা সব কিছু মিলিয়ে একটা প্লেটে সাজিয়ে নিই, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি কিছুই খেতে পারি না। আমার একদমই কেমন যেন লাগছিল, আল্লাহই ভালো জানে। তারপরে যে ওরা খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম ওদেরকে, আর হচ্ছে ওই যে আমাদের জিমের মালিক আর হচ্ছে ট্রেনার। তারপর আমি হচ্ছে কফি খাই। আমি জাস্ট কফিটাই খুব বেশি এনজয় করি। তারপর আমাদের এইখানে সবাই মিলে ছবি টবি তুলছিলাম, খুবই আনন্দ লাগছিল। সব মেয়েরা একসাথে গেট টুগেদার করলে খুবই ভালো লাগে। তারপর আমার জিমের পক্ষ থেকে একটা কেক আনা হয়, আমাদের 10 ইয়ার্স সেলিব্রেশন কেক। আপুটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে সেজে এসেছিল, কারণ হচ্ছে তাকে আমাদের মানে খুবই ভালো লাগছিল দেখতে, কারণ সেই সবচেয়ে বেশি সেজে এসেছিল। ওর কথা নাই বলি, সে খুবই সুন্দর বৌদি, আমার ওনাকে খুবই ভালো লাগে। ওদেরকে আমি বারবার আমার সামনে বসেছিল, তো তার জন্য ওদেরকে আমি বারবার ভিডিও করছিলাম। তার মধ্যে ওরাও খাচ্ছিল, আমি ওদের সবাইকে ভিডিও করছিলাম। তারপর চলে আসে আমাদের কেক কাটার টাইম। আমরা সবাই মিলে হাতে ধরে কেকটা কাটি, খুব মজা করি, সেলিব্রেশন করি। এই যে আমাদের জিমের মালিক, সেও আমাদের সাথে কেকটা কাটে, সবাই মিলে কেকটা খাই, খুবই ভালো লাগে কেকটা। সবাই একসাথে আনন্দ করি। এভাবে একটা দিন সেলিব্রেশন করলে জীবনের মধ্যে খুবই ভালো লাগে। সবাই মিলে কেকটা খাচ্ছিল, সবাইকে খাওয়াচ্ছিল, খুব মজা করছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। আজকের দিনটা এত মজা হবে আমি সেটা ভাবতেও পারিনি, কারণ হচ্ছে এভাবে এভাবে এত মজার দিন কখনো পালন করা হয় না। তারপর আমার উপর দেওয়া হয় কেক কাটার দায়িত্বটা। আমি সুন্দরভাবে কেকটা পিস পিস করে কাটি। তারপর সবাই মিলে আবার একটু কফি খেয়ে নিই। কফি খাওয়া টাওয়ার পর একটু বেশি বেশি করে ছবি তুলি, সেলফি নেই, টিকটক করে যার যার মতো। তারপর ওরা আবার একটু খাচ্ছিল, আমি সেই প্লেটটা আবার একটু ভিডিও করে নিই। তারপর হচ্ছে আমি আবার রেস্টুরেন্টটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল এবং খুব আনন্দর গিয়েছিল। আর এই যে ওরা খাচ্ছিল, আমরা এগুলা দেখছিলাম আর ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। কারণ হচ্ছে ওদের খাওয়ার সময় ভিডিও করাটা মানে ভালোই লাগে। তারপর আমার সব ফ্রেন্ডরা মিলে খাচ্ছিল, আমি সবাইকেই মানে দেখছিলাম আর বসেছিলাম।
আর খাচ্ছিলাম, খুবই আনন্দ লাগছিল। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক টেক কেটে তারপর ভিডিও করে ছবি তুলে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব, তার জন্য সবাই বসেছিলাম। কিন্তু আজকের দিনটা আমার লাইফের একটা বেস্ট ডে ছিল, কারণ হচ্ছে এভাবে এত সুন্দর ডে সবসময় পালন করা হয় না। ফ্রেন্ডরা মিলে কোথাও গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, তার মধ্যে হচ্ছে এত ভালো একটা জায়গায় খাবার টাবার খাওয়ার সময় খুবই ভালো লাগে। এই আপুটাকে আমি খুব বারবার ভিডিও করছিলাম, তাকে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা হরজিমের পক্ষ থেকে এই একটা ভিডিও করি, ভিডিওটা খুবই সুন্দর হয়, কারণ সব মেয়েরা একসাথে থাকলে এসব ভিডিও করলে খুবই ভালো লাগে। আর আমাদের এইখানে প্রত্যেকটা মেয়ে খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, খুবই মন মানসিকতা খুবই ভালো। তারপর আমরা বাসার জন্য সবাই রেডি হই, বাসার জন্য সবাই বের হয়ে যায়, চলে আসি। আমি তারপর একটু আপনাদেরকে বিদায় জানাচ্ছিলাম। সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।